এই জন্য আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা, নায়েবে রসুলরা কোরআন ও হাদিসের ভিতর থেকে এই কলবের রোগগুলোকে দূর করার জন্যে এবং ভালো চরিত্র অবলম্বন করার জন্যে এই যে তরিকা শোনেন, এই যে পীর মুরিদি শোনেন, এই চরমরাই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার এই মুরব্বীদের যখন নাকি ইতিহাস পড়বেন যে আল্লাহর ফজল করবে রব্বুল আলামিন তাদেরকে উত্তম মানুষ হিসাবে আল্লাহ কবুল করছিলেন। কথা ঠিক না বেঠি? এই এরা যে ঔষধ আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার আব্বাজান বলতেন, দাদাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন, যদি ঠিক মতো তোমরা এই 5 ঔষধ পালন করতে পারো, তোমাদের ওই পশুর চরিত্র বাদ দিয়া আল্লাহর ফজল করবে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবা। যদি নিয়ম অনুযায়ী তোমরা এই ঔষধ পালন করার পরে পরিবর্তন না আসে, দাদাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন আমাদেরকে গালি দিও। কত বড় কথা যে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারছে? পারছে? ঔষধ পালন করার পরে পরিবর্তন আসছে না? আসছে? আসছে? আগে নামাজ ভালো লাগতো না, এখন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে? পারে? আরে শুধু তাই না, এই একের অল্প বয়সের যুব ও আমার সেদিনকে বলতেছে, হুজুর আল্লাহর রহমতে 4 বছর পর্যন্ত আমার তাকবীরে উলা ছোটে নাই। আপনি বোঝেন কত বড় কথা? হ্যাঁ, তাকবীরে উলা বোঝেন তো? তাকবীরে তাহরিমে বোঝেন নাই? এই যে আমরা যখন নামাজের ভিতরে নিয়াত বাঁধি আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার বলছি না, এইটার নামের তাকবীরে তাহরিমা। এই যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার হাত বাঁধে, এইবার কেরাত ওই সূরা ফাতিহা সহ শুরু করার আগে যদি আপনি নিয়াত বাঁধতে পারেন তাহলে আপনি তাকবীরে উলা পাইছেন। আর যদি কেরাত শুরু হয়ে যায়, সূরা তেলাওয়াত শুরু হয়ে যায়, তাহলে তাকবীর উলা পান নাই। এখন বোঝেন তো কোন দিলটা তৈরি হইলে যে আল্লাহর বান্দা বলতে 4 বছর পর্যন্ত হুজুর একবারও তাকবীরে উলা আমার ছোটে নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য নেকের ব্যাপার পাল্লা দেওয়া লাগবে না? আস্তে কর। এইটা কি অত সহজ? এত সহজেই পারছে? চেষ্টা করা লাগে নাই? কলবের রোগগুলা দূর করার জন্য ঔষধ প্রয়োগ করা লাগে নাই? আর ঔষধ প্রয়োগ করা তো মন মতোই করে। আমি ছেলেছে নিত আল্লাহর রহমতে কোনো ঔষধ ছাড়ে না। এই আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? এই মসনবী শরীফ যে লেখছেন, তামাম বিশ্বের ভিতরে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন তামাম দুনিয়ার মধ্যে, উল্লেখযোগ্য। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশোদ, তা গোলামে শামসুদ তিবরিজি নাশোদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত আমি রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজির সাগরেত হইতে পারি নাই। কি হইতে পারি নাই? শামসুদ তিবরিজির সাগরেত হইতে পারি, ততক্ষণ আমি রুমি রুমি হইতে পারি নাই। কি বলছে? ডাক্তারের কাছে না গেলে সে কোনোদিন ডাক্তার হইতে পারে না। আসতে কয় দেয়। ইঞ্জিনিয়ার কাছে সম্পর্ক না রাখলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আসতে কয়। হ্যাঁ, এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ডক্টরেট ডিগ্রিধারী, বিভিন্ন পিএইচডি, এদের কাছে না যাওয়া পর্যন্ত ওই সনদ অর্জন করা যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই কলবের রোগ দূর করার জন্যে আল্লাহু আকবার, ওই দেলওয়ালা ভালো কলবওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি ছাড়া কোনো দিন তৈরি হয় না। চিন্তাও করা যায় না। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে? একটু সবাই মুখ খুলে বলেন, যাবে? আচ্ছা, তাহলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর যদি আল্লাহকে ডাকেন, একটা নাকি আমল নামা জমা হবে? আচ্ছা, আর এখানে যারা আসছেন নিয়াত যাদের সহি, একটা দুইটা নেকি না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় জমা করবে। তাই যারা আমরা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন সবাই, জিতছি। আর যারা আসে নাই তারা ঠকছে। তারা কি?
কথা ঠিক কিনা? এখন আমার কথা হলো বাজান, এই নেকির আলোচনা যে করলাম, এই গুরুত্ব বুঝবে কারা? আমার আব্বাজান বলতেন এই মাহফিল যারা আসে নাই আর যারা আসছে, আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। তাই বুঝবে কারা? বলেন যারা মানুষ। কিন্তু সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। তাহলে এই কথার মাধ্যমে কিন্তু বোঝা লাগবে যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এই মানুষ কাকে বলে এইটা বোঝার জন্যই মাহফিল, এটা বোঝার জন্যই। ওই কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, অঙ্গ প্রত্যঙ্গে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়ে ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহাল ওর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো পড়ুক। কথা ঠিক না? তাহলে কি বুঝলাম? মানুষের আকৃতি সুরাত হইলে মানুষ হওয়া। তাহলে মানুষ কাকে বলে এইটা কিন্তু বোঝা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিনের দেওয়া একটা স্পেশাল গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে কুত্তা, শিয়া, শুয়োরের চেয়েও মানুষটা খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এই আল্লাহর বান্দারা, সংক্ষেপ উদাহরণ দিলে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের মিটিং হইতেছিল, আল্লাহ রসুলের মাথা মুবারককে কাইটে নিয়ে আসতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। আচ্ছা বলেন, ওমর ছাড়া কেউ আর সাহস করছে? তিনি তরবারি বের করে দাঁড়াই গেছেন, আমি পারবো। কাফেররা দেখলে এমন ব্যক্তি দাঁড়াইছে পারবো। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রসুলের মাথা কাইটে নিয়ে আসবেন। আউযুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ, এমন পরিবর্তন আল্লাহ ঘটাইলেন, ওই তরবারি নিয়ে ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নেমে গেছে। আচ্ছা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলের মাথা মোবারক কাটার জন্য রওনা করছে, তখন তার চক্ষু ছিল কয়টা? বলেন। আর এখন যে ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে অবস্থান তৈরি হয়েছে, এখন চক্ষু হয়েছে 4টা। হ্যাঁ, এই যখন আল্লাহর হাবিবকে মাথা কাটার জন্য রওনা করছে, তখন হাত ছিল কয়টা? আর এখন হয়েছে হাত কয়টা? আচ্ছা, তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় পরিবর্তন দেখছেন? তাহলে কোন জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে? বলেন, কোন জায়গায় যেন একটা পরিবর্তন? ওই জায়গাটার নামই হলো কলব। কথা ঠিক কিনা? তাহলে এক কথায়, যার কলব ভালো হবে সেই মানুষটাই দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আর যেই মানুষটার কলব খারাপ হয়ে যাবে, সে দুনিয়াও নিকৃষ্ট, আখিরাতেও নিকৃষ্ট। কথা ঠিক? আর এই ভালো কলব ছাড়া রব্বুল আলামিন তার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে কিন্তু দেবে না। কারণ আল্লাহ কোরআন কারীমে ঘোষণা করছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া, পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এখন অনেকে হয়তো বা প্রশ্ন আসতে পারে, হুজুর কলব ভালো মন্দ কিসে হয়? আমার কলব ভালো না মন্দ বুঝবো কিভাবে? হে, সংক্ষেপে বুঝাইতেছি, সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র আছে? আল্লাহ পশু সৃষ্টি করছে, পশুর ভিতরে কোনো ভালো চরিত্র আছে? কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 2টা চরিত্র। কয়টা চরিত্র? মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই? এই নাই? আবার খারাপ চরিত্র নাই? এই সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তার আচার ব্যবহার, তার লেনদেন, তার আমল আখলাক এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি বলেন? আবার এক শ্রেণী মানুষ, ওর আচার এত খারাপ, ওর ব্যবহার এত খারাপ, এই ওর ব্যবহারে মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র শুয়োরের চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ। কি মন্তব্য করে? আচ্ছা, এখন মন্তব্য করেন তো, এক লোকের ব্যাপারে বললো ফেরেশতার মতো চরিত্র, আর এক লোকের ব্যাপারে বললো কুত্তার চেয়ে খারাপ। আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? হ্যাঁ, তার কোনো পার্থক্য আছে? তাহলে পার্থক্য হয়েছে কিসের কারণে? ওই কলবের অবস্থানের কারণে। কথা ঠিক না? তাহলে মানুষকে আল্লাহ বানাইছে চরিত্র কয়টা? বলেন, মুখ খুলে বলেন।
এক কথায় যেই আল্লাহর বান্দাবান্দি ওই পশুর যে চরিত্রগুলো আছে, পশুর চরিত্রগুলো কি এটা তো আমরা বুঝি। একটা হল হিংসা, কুত্তার চরিত্র হিংসা না? হ্যাঁ, এক কুত্তে আরেক কুত্তার দেখতে পারে, ও কামড়াই যে ফাতা ফাতা করিয়ে বেলায়, দেখেন না? ওরা খাতিল্লে মাতিল্লে দুই একটু লইয়ে খায়। অন্য কুত্তা আসলে ও খাইতে তো দেওয়া দূরের কথা, ও না মারা পর্যন্ত ও নিজেও খায় না। আবার ওর তো পেটে ক্ষুধা, ও তো দূরে বসে চাই দিচ্ছে। কথা ঠিক কিনা? যখন আবার কাছে আসে আবার খ্যাত করে লড়াই চলে যায়। এই যে একটা চরিত্র, কুত্তার জন্মগত হিংসা। এই হিংসা যার ভিতরে থাকবে, ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে রব্বুল আলামিন 10 রকমের সূরাতে উঠাবে। কয় রকমের? এই কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা। মানুষের চেহারা কিন্তু রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। এই যেই কুদরতি হাতে মালিক তার মানুষের চেহারা তৈরি করছে, এই সূরাতের মানুষগুলো রব্বুল আলামিন কিভাবে জাহান্নামে দেবে, এটা মালিকের একটু এই কুদরতি অন্তরে বাজবে না? হ্যাঁ, এই জন্য এই চেহারায় রাখবে না। এই জন্য যার যে চরিত্র, ওই চরিত্রের এই মানে সূরাতে উঠবে। কুত্তার চরিত্র যার ভিতরে হিংসা প্রবল থাকবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওকে কুত্তার সূরাতে উঠাবে। কথা বুঝছেন? এবার যার ভিতরে শুয়োরের চরিত্র থাকবে, শুয়োরের মৌলিক চরিত্র হলো হারাম। মৌলিক চরিত্র কি? হারাম। আচ্ছা, শুয়োরে কি হারাম হালাল তমিজ করে খায়? তমিজ বুঝলেন তো? পার্থক্য কি? পার্থক্য করে খায়? ও যা পায় ময়লা যত আছে আর যত গুমুত আছে ওই সব খায় না? ওর ভিতরে কোনো ভালো মন্দর বিচার আছে? এক পদের দেখবেন সমাজের মধ্যে ও যেটা পায় হেঁটেই খায়। ঘুষ পায় খায়, সুদ পায় খায়, সরকার মেয়ে লুটপাট করে খায়, ব্যবসার ভিতরে ধোকাবাজি করে খায়। কথা কয় না? আবার জমিনের ভিতরে নাইমা আল ঠেইলিয়া জমিন বাড়াইয়া খায়। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 10 বার হজ করতে পারেন, কিন্তু যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই অনেক দিনদারদেরকেও দেখা যায়, অনেক সরমনের মুসাইদকেও শোনা যায় না মাফ করুন, যে লেনদেনের ব্যাপারে, এই দায়িত্ব পালন করার ব্যাপারে এবং বিভিন্ন কাজে তার কাছে মানুষ টাকা জামানত রাখছে, জামানত না কি কয় না, ওই আমানত রাখছে, এই আমানতের টাকা পকেটে ঢুকলে আর বাইরে দিতে চায় না। হুজুর নামাজ পড়ে, তাসবিনে জিকির করে, ওই হুজুর মানুষ, কিন্তু লেনদেনের ব্যাপারে হুজুরের আর টাকা পকেটে বাইরে না। কথা ঠিক? এ আল্লাহর বান্দারা, কি দিন শেষ আর কি নামাজ পড়ো আর কি ইবাদত করো? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম, তা হারাম আলাম তৈরি যায় শুয়োরের মধ্যে, তা যার ভিতরে এই চরিত্রটা থাকবে, কিয়ামতের ময়দানে শুকুরের সূরাতে উঠবে। কথা ঠিক? এক শ্রেণী মানুষ আছে বান্দরামি অভ্যাস। কি কয়? কি অভ্যাস? বান্দরামি। বুঝেন তো? এই বিভিন্ন কাজে বান্দরামি করে করে ঝামেলা বাজাই দেয়। কথা কয় না? আছে না নাই? এই কিয়ামতের ময়দানে ওই লোকগুলো বান্দরের সূরাতে উঠবে। তো এক কথায়, যে এই পশুর চরিত্রগুলা যে বাদ দিতে পারবে, তার কলবটাই ভালো। বোঝেন নাই? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বোঝেন কিছু? এই চরিত্রগুলা যেই আল্লাহর বান্দাবান্দি বাদ দিতে পারবে, তার কলবটাই কি? কথা ঠিক কিনা? আর যে এই চরিত্র বাদ দিতে পারবে না, তার কলবটাই খারাপ। কথা ঠিক? এখন কলব ভালো করা দরকার আছে? আর একটু আসতে আছে? অত সহজ মনে করিলেন না।